সকল শিল্পী আমার কাছে ভালোবাসা থাকলো, কিন্তু মানে আমি ঢোকার সাথে সাথে যে একটা মানে কি বলবো, কাল বৈশাখী তো আমাদের এখন আর বৈশাখে আসে না, তো এখন মানে আমার চৈত্রের শেষে এসে গেছে। সেটা কে দিল? আমার মানে বান্ধবী বলুন, যেহেতু আমার দাদার ওয়াইফ, যার মাধ্যম দিয়ে পরিচয়, তাকে তো আমরা সেইভাবে জায়গা দিই না, মানে কাল বৈশাখী ঢুকে পড়লো, আমি তো গেমে টেমে আসছি, তো সেটা একটা ব্যাপার। দেখুন, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে, আমাকে এই যে মঞ্চে আপনারা বসালেন অতিথি, এগুলো কিন্তু আমার পাওনা নয়, এগুলো আপনারাই দিয়েছেন, ঠিক আছে? আর এই মঞ্চ আমাদের নয়, আপনাদের। এই মঞ্চ কিন্তু আপনারাই তৈরি করেছেন, এটা মাথায় রাখবেন। তো অতএব সেই জায়গায় যে মঞ্চ আপনারা সহযোগিতা করে, একটা হয়তো এখানে সুজাতা ঘোষ, সোমনাথ ঘোষ শুধু সহযোগিতা করেছে কিভাবে মঞ্চটাকে অ্যারেঞ্জ করা যায়, ব্যানার পোস্টার হ্যানা ত্যানা, কিন্তু পুরো কর্মকাণ্ডের মাঝখানেই কিন্তু আপনারা প্রত্যেকটা শিল্পী দাঁড়িয়ে আছে, এটা মাথায় রাখবেন। আমি কিছুদিন আগে 2 তারিখেই, এই মাসের মনে হয় এপ্রিলেরই 2 তারিখে ছিলাম মানে কৃষ্ণপদ মেমোরিয়াল। আমি সত্যি কথা ওখানে পলিটিক্যালি কিছু মিটিং কখনো করেছি, আপনারা হয়তো কিছু কিছু জানেন, পলিটিক্যালি আমি একটু জড়িত, তো যাই, তো ঠিক আছে, ওটার জন্য ঠিক আছে, সাংস্কৃতিকের জন্য করছে, ঠিক আছে, কিন্তু আমাদের যেখানেই দাঁড়াবে শিল্পী, রাস্তায় হোক গাছের তলা হোক, শিল্পীর জন্য সেটাই কিন্তু মন্দির। আজকে আমি দেখছি আমার এখানে ভীষণ মানে আমার বলতে পারেন, আমি নাম ধরে ধরে বলতে পারি সবকে চিনি। আমার এখানে কালচারাল প্রেসিডেন্ট আইনজীবী চিত্রা বসু সোম বসে রয়েছেন, আর বাকি সব তো আছে, সবাইকে আমি চিনি, নাম ধরে ধরে বলতে পারি। কেন? এটা ঠান্ডা ঘর। আমার অবাক লাগা থাকছে, কিন্তু কৃষ্ণপদতে নেই। আমি কিন্তু 3টে থেকে বসে রয়েছি, আমি শেষ অব্দি, বরং লজ্জা পাচ্ছিল সোমনাথ দা বারবার থেকে উঠে, দিদি আপনি চলে যাবেন নাকি বসবেন? আমি বললাম না, আমি এখানে এসেছি শেষ পাতের আমি চাটনি পাপড় খেয়ে যাব, আর খেয়েই বেরোই। কারণ একটা মঞ্চ, শিল্পীদের মঞ্চ, আমার কবিতাটা হয়ে গেল মানে উগলিয়ে বমি করে দিয়ে, আর একটা ছুটে ছুটে রবীন্দ্র সদনে গিয়ে আপনারা কেউ বলতে পারবেন আপনার গলাটা ডিফারেন্স গলা বেরোবে না? কিন্তু একই গলা তো প্র্যাকটিস করেন না, এভরি ডে এভরি মান্থ আপনারা ঝড় নেই জল নেই সমস্ত মঞ্চে মঞ্চে ঘুরে বেড়াতে, রেয়াজ করুন। রেয়াজ না করলে গলার কিন্তু আপনাদেরই যাবে, আমার নয়, এটা মাথায় রাখবেন। মঞ্চ কোথায় যাচ্ছেন, কোনখানে যাচ্ছেন, কতখানি আপনাদের ডেভেলপমেন্ট হবে। আমি কালকে কাকুলিকেই বলেছি, কাকুলি ভট্টাচার্য করে দিচ্ছি, সকালবেলায় দেখি হোয়াটসঅ্যাপে আসলো ব্রহ্মচারী। আমি বললাম বিয়ে করেছে আবার ব্রহ্মচারী, কি অদ্ভুত বলুন। তার নাকি স্বামী নাকি তাড়িয়ে দেবে, টাইটেল হচ্ছে ব্রহ্মচারী, আবার বিয়ে করেছে, কি অদ্ভুত ভাবুন। তো এই হচ্ছে ব্যাপার। তো সেইখান থেকে আমি ওকে কিছু কথা বললাম যে একটা মঞ্চ করতে গেলে অবশ্যই আমাদের দাদা আগের দিন বলছিলেন, আমি মন দিয়ে শব্দগুলো শুনছিলাম, যে আমি মানে একটু বাড়িয়ে করেছি, 25 টাকা বাড়িয়েছি। দেখুন, অর্থ ভীষণ দরকার আমাদের, কিন্তু তার সাথে ভালোবাসা দরকার আছে, আন্তরিকতা দরকার আছে। এই মঞ্চে কিন্তু আপনাদের জন্য অনেকটা সময় নষ্ট করছি, কিন্তু আমি এটা ভেবেই এসেছি, কারণ আমি কৃষ্ণপদতে দেখেছি যারা যারা আসেনি, আর তারা এই মঞ্চে আছে, আমি কিন্তু নাম মেনশন করতে পারি, আমি কিন্তু সেই মহিলা। সেই জায়গায় বললাম, আইদার সুজাতা দিকে ভালোবাসবেন, আইদার মঞ্চ ভালোবাসবেন। তার মানে আপনাদের মঞ্চ ভালোবাসে না কেন? রবীন্দ্র সদন চারি চত্বরে খুব ঝর্ণা, আমি আমার বর ছাড়তে এসেছিল, আমি তো জানি পালিয়ে যাবে, একটা ছবি তুলে দিই, কেন জানি এখানে সোমনাথ দা ধরবে, উত্তরীয় পড়াবে বলে, ওই জন্য ঢোকিও নি ভেতরে, সোমনাথ দার ভয়ে ঢোকিনি, জানে যদি ডাকে, ওই জন্য ওখানেই ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু ঢুকেছে, ঠিক আছে সবাই দেখে নিয়েছে, মরলে ওরাই নিয়ে যাবে আমার। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আপনারা হল দেখবেন না, মঞ্চকে মন্দির ভাববেন, যার জন্য আমার উদ্বোধন সঙ্গীতটা কিন্তু আমি মন্দিরের মতন সাজাই, সেটা আমার কালচারাল প্রেসিডেন্ট জানে, আমার আরো যারা আছে, তাই তো ম্যাম? একদম। তো সেই জায়গা থেকে মঞ্চটাকে, যে কোনো মঞ্চকে আপনারা মন্দির করুন, ভালোবেসে আসুন,
এবং শেষ পাতের ঘি মাখনটা খেয়ে যান, তাতে মনে হয় হলটা ভরা থাকবে। কারণ আমি তো প্রথমে এসেছি, উগলে দিয়ে গেলাম, গিয়ে আমি রবীন্দ্র সদনে গেলাম, কিন্তু বাকি যিনি লাস্টে এসেছে তাকেও সুযোগ দিন আপনারটা শোনার জন্য, মানে তারটা শোনার জন্য আপনি একটু বসুন। এটা আমি রিকোয়েস্ট করব সবাইকে। আমি অনেকক্ষণ সময় নিলাম আপনাদের জন্য, কিন্তু আপনারা যেটা করবেন ভালো করে করুন, হাঁপিয়ে হাঁপিয়ে এসে আসবেন না। আমি কালকে আমার সেক্রেটারিকে বলেছি, হাঁপিয়ে যদি মঞ্চে ঢোকো না, তোমাকে আমি আর হারমোনিয়াম দেবো না। আমার ওই মঞ্চে হারমোনিয়াম বাজাবার জন্য অনেক আছে। কারণ ও সেক্রেটারি লিখে দিতে পারলো না আমার উদ্বোধন সঙ্গীত কি হবে, পাশের জন্য উমা ভৌমিক করে দিল। এটা লজ্জাজনক। কালচারাল সেক্রেটারি, তুমি সেখানে লিখতে পারলে না। আমি দেখুন মঞ্চেই বলছি, কারণ এটাকে শিক্ষা দেবার জন্য। দূর ভবিষ্যতে যেতে হলে যে বলছে সেটাকে অনুসরণ করো। অনুসরণও করতে পারবো না, অনুকরণও করতে পারবো না। নিজেকে জাজমেন্ট করো যে তোমার ভুলটা কোথায়। বকা তো রাখি দিয়ে দিল, খুব খারাপ মহিলা, খুব খারাপ, কিন্তু ভুলটাকে ভুল ভাবতে হবে। আপনার বাড়ির অতিথি আসলে আপনি তাকে পরেক্ষণে একটা বিরিয়ানি দিলেন, ওটা নয়। অতিথিটা ঢুকলে সবার আগে একটা জল দিতে হয়। এটা শিক্ষাটা শিখে রাখবেন, এটা কেউ করে না। কারণ বিরিয়ানিটা করেছেন তো আপনি ওটা জানছেন যে বিরিয়ানিটাই দেবো। তো এই জায়গায় আপনাদেরকে আমি বলবো, দেখুন আপনারা প্রত্যেককে শিল্পী মানুষ, আমার এই কথাগুলো খুব খারাপ লাগবে, কিন্তু একটু বলবো, আমরা তো এখন আপনাদের জন্যই মঞ্চ করি। আমি তো কিছুই জানি না, গান নাচ কিছু জানি না, তারপরেও একটা এই যে কত বড় বড় কথা বলে দিল। এবার এসে দেখলেন কিছুই নেই, তখন দেখা গেল বলবে এই তো সুজাতা দিয়ে এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য করেছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুন্দর করে পরিবেশন করুন, আবৃত্তি শুনবো। নমস্কার।